রাজ্যে বিজেপিকে ডেকে আনা সংকীর্ণ স্বার্থে যারা এই সাম্প্রদায়িক বীজ বৃক্ষকে বাংলায় রোপণ করেছে, বাংলার মানুষের কাছে তাদের অপরাধ। আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখলেন এবং শুনলেন। প্রত্যেককে বলবো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রত্যেকে একটু শোনার চেষ্টা করবেন, প্রত্যেককে অনুরোধ করছি। আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে বলবো, বাংলার জমিনে এর আগে যখন কংগ্রেস ছিল, সিপিএম ছিল, তখন কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু হয়নি এবং কোনোদিন হিন্দু মুসলমান কোনোদিন হয়নি। যখন থেকে এই বিজেপি সরকার যখন এসেছে, এই বিজেপি দলটা যখন এসেছে, তখন থেকে হিন্দু মুসলমান হচ্ছে, মানুষকে হয়রানি পেরেশানি করছে। তো এখানে যেটা আমরা শুনতে পেলাম যে বিজেপি হটাও, দেশ বাঁচাও, এবং বিজেপিকে হটানোর জন্য হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা ক্ষোভে পড়ে তারা বলছে। এরা মনে করেছিল, হিন্দু সম্প্রদায়ের মানুষ মনে করেছিল যে বিজেপি দল হয়তো আমাদের, বিজেপি হয়তো হিন্দুদেরকে হয়তো ভালোবাসে, হিন্দুদেরকে আশ্রয় দেবে, হিন্দুদের জন্য সব কিছু করবে। অনেকে ভেবেছিল বিজেপি মানে কি হয়ে তারা অনেক মোটা মোটা কথা তারা বলেছিল, মুসলমানদেরকে তাড়িয়ে দেব, হিন্দু রাষ্ট্র তৈরি করব, বিভিন্ন রকম বক্তব্য তারা দিচ্ছে। মুসলমান দোকানে খাওয়া যাবে না, মুসলমানদের সঙ্গে মানে জমি জায়গা বিক্রি করা যাবে না, এক কথায় অনেক কিছু কথা বলছে, তারা ধর্ম শিক্ষা দিচ্ছে বিজেপির নেতারা। কিন্তু দেখুন তো, আজ যখন কংগ্রেস ছিল, সিপিএম ছিল, সেই সময় হিন্দু মুসলমান কোনোদিন হয়রানি পেরেশানি হতে হয়নি। বিজেপি সরকার যখন আসলো, আপনার কি হলো, করোনা রোগ হয়েছে বলে গাদা আপনার মানুষ মানে কি মরে গেল, মানে কি ভালো শরীরে ভ্যাকসিন নিতে হলো, সেই ভ্যাকসিনে অনেক মানুষ মারা গিয়েছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেক মারা গিয়েছে। আমরা দেখেছি সেই খবরগুলো। অনেক মানুষ আজ আমরা সেই ভালো শরীরে ভ্যাকসিন নেওয়ার কারণে আজ প্রত্যেক মানুষ অসুখে জড়িয়ে গিয়েছে। হিন্দু মুসলমান সবাই পায়ে ব্যথা, মাজায় ব্যথা, আজ ব্যথাই সবাই কাতর। দ্বিতীয়, আজ এসআইআর এর জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে। আজ তারা বড় মুখ করে বলেছিল যে পশ্চিম বাংলায় যে রোহিঙ্গা এসেছে, বাংলাদেশ থেকে মুসলমান এসেছে, কিন্তু আজ এই কথা বলার কারণে বারবার বিজেপি নেতারা বলল যে এসআইআর করতে হবে, এনআরসি করতে হবে, সিএএ করতে হবে। সুরসুরি দিয়ে আজ এনআরসি, সিএ, এসআইআর করলো। দেখতে পাওয়া গেল যে নাম ভোটার তালিকায় মুসলমানের তুলনায় হিন্দু 3 ভাগ বাদ গিয়েছে। আজ দেখুন, যারা বলছে বিজেপি হটাও, দেশ বাঁচাও, যে সমস্ত হিন্দু সম্প্রদায় বলছে, তারা বুঝতে পেরেছে বিজেপি কখনো হিন্দু দরদি নয়। কারণ যদি হিন্দু দরদি যদি হয়, তাহলে যে সমস্ত সাধু যারা মানে আপনার সংসার ত্যাগ করে দিয়ে ছোটবেলাতেই যারা সাধুর আসন গ্রহণ করেছেন, তাদের পিতামাতার পরিচয় বলতে পারে না, কাগজপাতি দেখাতে পারে না, সেই সমস্ত সাধুদের নাম কিন্তু আপনার ভোটার তালিকায় 26-এ আসবে না, কারণ তাদের 2002-এ ভোটার তালিকায় নাম নেই। তাহলে বিজেপি যদি এত হিন্দু দরদি যদি হয়, তাহলে ওই সমস্ত মানুষগুলোর নাম 2026-এ ভোটার তালিকায় আসলো না কেন? আজ হিন্দু সম্প্রদায় জবাব চাই। দ্বিতীয়, যে সমস্ত বাচ্চাগুলো, অনেক মা বাচ্চাগুলোকে ছোটবেলায় রেখে চলে যায়, যেগুলো মানে কি পিতা মাতার পরিচয় পাওয়া যায় না, যারা আশ্রমে মানে কি তুই আসে, যে সমস্ত বাচ্চাগুলো অনেকে যারা পতিত লয়ে থাকে, অনেক মহিলারা লজে থাকে, তারা কিন্তু জানে না
তাদের কে আব্বা কে মা তাদের পরিচয়পত্র নেই। ওই সমস্ত মা বোনেদের, ওই সমস্ত মহিলাগুলো, ওই সমস্ত বোনগুলো যারা আশ্রমে রয়েছে, যারা বিভিন্ন লজে রয়েছে, ওই সমস্ত বোনগুলো পরিচয় দিতে পারছে না, পতিতালয়ের বোনেরা পরিচয় দিতে পারছে না। কিন্তু তাদের কি অবস্থা হবে? তাদের তো 2026-এ ভোটার তালিকায় নাম নেই। তাদের কি ভোটার তালিকায় নাম আসবে? কি বিজেপি কি জবাব দেবে? আজ কি করে জবাব দেবে? আজ মুসলমানকে তাড়ানো খুবই কি ছক, মুসলমানকে খুবই কি পরীক্ষা করা, আজ খুবই মুসলমানের বিরুদ্ধে বলা, শুধু মুসলমানকে তাড়াবো, মুসলমানকে তাড়াবো। আজ মতুয়া সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে এসেছে, এই মতুয়াদের নাম 2026-এর তালিকায় নেই। তাদের কি হবে? তাদের ভোটার তালিকায় নাম নেই। তাহলে আপনারা বলুন, তাহলে আপনারা বিজেপি আপনাদের হিন্দু দরদি? একবার বলেন দেখি। এবার একটা কথা মাথায় রাখবেন, বিজেপি চায় প্রত্যেক মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হোক এবং তারা ভোটে জিতবে। ভোটে জিতা পরে তারা মাস গেলে তো 1,10,12,000 টাকা বেতন পাবে এমএলএ হতে পারলে। এই জন্য তারা চাইছে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে হিন্দুগুলোকে একত্রিত করে ভোটটা নিয়ে তখন সবারই উপরে অত্যাচার শুরু করবে। আজ আমি বলবো, যে সমস্ত বিজেপির নেতারা আজ মুসলমানদের ধর্ম নিয়ে, অসীম সরকারের মতো যারা কোরআন নিয়ে যারা কথা বলছে, কোরআনের বাজে মন্তব্য তুলছে, আমাদের মুসলমান সম্প্রদায়ের মধ্যে 73টা ফেরকা হবে, তার মধ্যে 72 ফেরকা যাবে জাহান্নামে। কিন্তু এই 73 ফেরকা আলেম ওলামা মুফতি মুহাদ্দিস সব কিছু হবে, কিন্তু প্রত্যেকে কোরআনের ব্যাখ্যা লিখবে, হাদিসের ব্যাখ্যা লিখবে। কিন্তু তাদের কিতাব অনুযায়ী আপনি যদি কোনো ভুল বলতে যান, কোনো দিনই সম্ভব নয়। আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে ওদের মধ্যে অনেক ভাগ আছে, ওদের মধ্যে অনেক ভাগ আছে, তাদের মধ্যেও অনেক কি ভাগ, তাদের কিতাবও অনেক রকমের আছে। তাই এখানে কি কোনো দিন কারো কথা নিয়ে এটা কি বলে দ্বন্দ্ব বাঁধানো চলে না। নাস্তিক রয়েছে, ইহুদি রয়েছে, খ্রিস্টান রয়েছে, নাসারা রয়েছে, সবাই আপন আপন চেষ্টা করছে মুসলমান সেজে মুসলমানের দুর্নাম করা। আর ওইগুলো কিছু বিজেপির কিছু কর্মী রয়েছে, তারা সেইগুলো ভিডিও আকারে তৈরি করে বলছে না ইসলাম ধর্মটা খারাপ, ইসলাম ধর্ম খারাপ, ইসলাম ধর্ম খারাপ। যদি তোমার ইসলাম ধর্ম সম্পর্কে ধারণা যদি না থাকে, সোশ্যাল মিডিয়ায় বক্তব্য নয়, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাকে দেখাবো আমার নবীর আচার আচরণ ব্যবহার চরিত্র আল্লাহ রসুল কেমন ছিলেন, আপনাকে পাই টু পাই কিতাব অনুযায়ী দেখানো হবে। কিন্তু এখন মুসলমানের 73 ফেরকা আলেম ওলামা বেরিয়ে গিয়েছে একে অপরের দুর্নাম করা, তাদের বক্তব্য শুনে ওটা কোনোদিন দলিল হতে পারে না, ওটা দিয়ে কোনো লাভ হবে না, ওরা দলিল হতে পারে না। যেমন আমরাও বক্তব্য শুনি পুরোহিতদের, কীর্তন আমরা শুনি, দীনকৃষ্ণ ঠাকুর যা বলছে অন্যান্য যারা কীর্তন করে তাদের সঙ্গে মিল হয় না। তাহলে আমি এবার দীনকৃষ্ণ ঠাকুরের দিক হয়ে অন্যান্য পুরোহিতদের বিরুদ্ধে যদি আমি বলতে যাই, তাহলে সেটা কি হবে? কোনো দিনই হবে না। তাহলে এইগুলো কখনো ধর্ম সম্পর্কে না জেনে কোনো দিন এইগুলো বলা উচিত হবে না। কারণ ইসলাম ধর্ম আপনার জ্ঞান বুদ্ধি নেই, ইসলাম ধর্ম না জেনে এই রকম কথাগুলো বলা একদমই উচিত হবে না, এটা মাথায় রাখবেন।